ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার বিজয়পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে শতাধিক পরিবার। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে পুরো এলাকা। বাড়ছে পানিবাহিত রোগ ও মশা উপদ্রব। চরম দুর্ভোগে স্থানীয়রা। বিস্তারিত থাকছে শেখ মেহাদের প্রতিবেদনে। 21 জুলাই সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক পাকাকরণ করা হলেও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় রাস্তা জুড়ে জমে আছে ময়লাযুক্ত পানির স্তূপ। চারপাশে ছড়াচ্ছে পচা গন্ধ। স্থানীয় বাসিন্দারা জানান, একাধিকবার অভিযোগ ও মানববন্ধন করলেও আজও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। স্থানীয় ইদ্রিস আলী বলেন, 5-6 বছর ধরে একই অবস্থা। কত নেতা আসলো গেল, কিন্তু কাজ কিছুই হলো না। শিল্পী বেগম জানান, মশার কারণে ঘরে থাকা যায় না, বাচ্চারাও স্কুলে যেতে পারে না। আয়েশা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ট্যাক্স দিচ্ছি কিন্তু কাজের বেলায় কিছুই নাই। ড্রেন থাকলে এমন হতো না। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী বলেন, আমরা ইতিমধ্যে ড্রেনেজ নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব পাঠিয়েছি। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। রাস্তা এমন একটা সমস্যা হয়, এই রাস্তাটা আইতে জুতালে হাতে করে যাওয়া লাগে, আরও পানি কম্বল পানি হয়ে যাওয়া মধ্যে মধ্যে। কোনো সামনে দেওয়া কোনো ড্রেন নাই, পানিটা সরতে পারে নাই। যদি পানিটা সরতে পারতে তার কিন্তু পাকা রাস্তা, রিক্সা আসে যা, গাড়ি আসে যা, হে রাস্তার মাঝে ব্যবস্থা হয়ে থাকে। হে মাথাটাতে গিয়ে কোনো ড্রেনের কোনো খোলা নাই, ড্রেন নাই। এই পৌরসভার কেউ যদি পারে তাহলে ড্রেনটা করে দিত। 5 বছর যাবত ড্রেন হয় না। আমরা পুরসভার ভিতরে থাকি, পুরসভার ট্যাক্স দেই। আমরা বাচ্চা কাচ্চা না স্কুলে যাইতে পারি না, বাজার করতে চাইতে পারি না। পানির সমস্যা, আমরা পানি বন্দী হয়ে থাকি। আমরা পুরসভার ইয়াদের ড্রেনের কারণে ড্রেন হইতেছে না, দিক বলে হইব কিন্তু ড্রেন হয় না। আমরা খুব সমস্যা ড্রেনের। বিষয়টা আমাদের নলেজে আছে, আমরা ইতিমধ্যে বিষয়টা নিয়ে কাজ করছি। আপনারা জানেন যে আমাদের পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব স্যার জনাব বাবুল মিয়া স্যার আমাদের পৌরসভায় এসেছিলেন। স্যারকে আমরা বিষয়টি তুলে ধরেছি, কারণ আমাদের যে রাজস্ব ফান্ড আছে এবং এডিবি থেকে যে বরাদ্দ পাওয়া যায়, এর চেয়ে আরও বেশি বরাদ্দ আমাদের লাগবে। এবং আনুমানিক আমরা এস্টিমেট করেছি 65 লাখ টাকার একটা প্রজেক্ট আমরা যদি এখানে দিতে পারি, পানি নিষ্কাশনের জন্য ড্রেন করে দিতে পারি, তাহলে এলাকাবাসী সুফল পাবে। তো এটা নিয়ে আমরা কাজ করছি এবং আশা করি যে আমরা এই বিশেষ বরাদ্দ পেলে অতি দ্রুত কাজ শুরু করব এবং এই যে জলাবদ্ধতা, এটা খুব দ্রুত নিরসন করা সম্ভব হবে। নগর পৌরসভার বিজয়পাড়ায় এখানে দীর্ঘ 5 বছর যাবৎ পাকা রাস্তা হওয়ার পরপরই এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে এখানে ড্রেনের অভাবে, এরকম অপরিকল্পিত নগরায়নের কারণে এখানে জলাবদ্ধতা সৃষ্টি। তো তারা এখান থেকে রেহাই পেতে যাচ্ছে। 5 বছর অনেক জনপ্রতিনিধি এখানে আসছে, তাদেরকে আসার কথা বলেও তারা আসার সে প্রদীপটা আজ পর্যন্ত দেখতে পারে নাই। তো তাদের স্থানীয়দের একটি আশা, যারা খুব তাড়াতাড়ি এই পানি থেকে তারা বাঁচতে চায়, এই জলাবদ্ধতা থেকে বাঁচতে চায় এবং অপরিকল্পিত নগরায়ন থেকে তারা বাঁচতে চায়। ধন্যবাদ সকলকে। আমি শেখ মেহাদ, চ্যানেল A1, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।